তো ভাইজান, 1 নম্বর ঈমান হযরত বেলাল ঈমান আনার কারণে কত কষ্ট করছেন, আমাদের কোনো কষ্ট নাই। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালিমা পড়লেন, একজন মহিলা কাফেরের গোলাম ছিলেন। হাদিসের মধ্যে আছে রে বাবা, তিনার ইতিহাস কারগুজারি ঘটনা শুনলে চোখের পানি চোখের মধ্যে সম্ভব হয় না। কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আবু জেহেল, আবু লাহাব, আবদুল্লাহ, সাইবা সিরিয়ালে তিনারি পিলারের সঙ্গে বান দিতেন, এগিয়ে করে সবাই পিটাইতেন, শরীরের সমস্ত রক্ত শক্তিগুলি শেষ করে ফেলতে। দিনের বেলায় রক্তের সময় চাটিয়ার ময়দানে চিৎ করে শোয়াইয়া দিতে। হযরত বেলাল এ কষ্ট সহ্য করতে না পাইরা শুধু বলতেন, আহাদ আহাদ मेरे मालिक एक है जिसका नाम अल्लाह है। जरे बोली सुभान अल्लाह। কাফেররা সবাই বলতেন, কালিমা সার মুসলমান হওয়ার থেকে বাদ দাও, কালিমা ছেড়ে দাও, তোর জীবন ভিক্ষা পাইবা। হযরত বেলাল বলেন, আমার জীবন চলে যাইতে পারে, আমি আমার মালিককে ছাড়তে পারি না, আমি আমার হাবিব মুহাম্মদকে ছাড়তে পারি না। তার হাতের মধ্যে প্লেট কেড়ে দেওয়া হতো, লোহার প্লেট, খিল কেড়ে দেওয়া হতো, পায়ের মধ্যে প্লেট কেড়ে দেওয়া হতো, জিহ্বাটা তাই না, জিহ্বার মধ্যে প্লেট কেড়ে দেওয়া হয়। হযরত বেলাল শুধু চোখের পানি ফেলাইয়া কান্না করতেন আর বলতেন, আহাদ আহাদ আল্লাহ তুমি ছাড়া আমার কেউ না। আল্লাহ ইমানের জন্য কত কষ্ট করছেন তিনারা, আর আজকে আমাদের ইমানের জন্য কোনো মেহনত না। অনুরোধ ভাই, ইমান আর আমল দুইটা জিনিস আল্লাহরে হাদিয়া দেওয়ার চেষ্টা করব। হযরত বেলাল হাফসি বলেন, যখন আমাকে কষ্ট দিতেন ওই সময় আমি বলতাম, আহাদ আহাদ আমার মালিক আল্লাহ। ওই সময় আমি যে মজার স্বাদ পাইতাম, এরকম মজার স্বাদ আমার জীবনে আমি কোনোদিন পাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার জীবনে এরকম মজার স্বাদ পাই। বেলাল হাফসির কেমন ঈমান ছিলেন রে ভাই। আল্লাহ নবী সেদিন বিদায় নিয়ে চলে যায়। বেলাল হাফসি তিনি মক্কা থেকে হাফসা দেশে চলে গেলি। কয়েক যে মসজিদের নববীতে আমি বেলাল মুয়াজ্জিন ছিলাম, আমি আযান দেওয়ার পর আমার হাবিব সামনে যে ইমামতি করতেন, নবী আর দুনিয়াতে নাই। আমি বেলাল মসজিদে নববীর মধ্যে আর নাই। কেমন আশিক রাসূল বেলাল হাফসি নবীও চলে গেলেন, তিনিও মুয়াজ্জিনের দায়িত্ব কাইটা তিনিও হাফসা দেশে চলে যায়। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 6 মাস যখন হয়ে যায়, রাতের বেলায় ঘুমাইছে, স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহর হাবিব তিনি বলেন, আরে বেলাল হাফসি, আমার এই কলিজা ভরা মুহাব্বত করতে ভালোবাসতাম, সারা পৃথিবী থেকে মানুষ আমার উম্মতেরা আমার
আল্লাহ আমার মনের ঘুরিতে রেখেছি যারে, মনের ঘুরিতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, মনের ঘুরিতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার সাথে বলে আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মারা যদি রান্না হওয়ালা পাখি হতাম। এই যুবক ভাই এদিকে আছে, আপনাদের গান শোনাবো ইনশাআল্লাহ। দেখেন তো যে ভলান্টিয়া ভাইরা দোকানে আশেপাশে কারা কারা আছে, বাড়িতে কারা কারা এখনো খানা খাইতেছে, খানা বন্ধ করে দে, তাড়াতাড়ি আসেন, জান্নাতের বাগানে ঢুকলেই জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মারা যদি ডানা হওয়ালা পাখি হতাম, ওই মদিনায় দেখার লাগে উড়ে যাইতাম। জয় আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মারা যদি ডানা হওয়ালা পাখি হতাম, ওই মদিনায় দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, মনের ঘড়িতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আজকে রঘুনাথপুর মাহফিল থেকে গোটা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ। যা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে আখিরি নবীর উম্মতের দেশ, আগামীর বাংলাদেশ হবে হাদিসের দেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে একমাত্র আল্লাহর আইন, নবীর আইন ছাড়া কোন আইন প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলুন ঠিক কিনা? বীর মুসলমান ধরো কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরায়ে রাখবার, তোলো তাকবীর ধ্বনি ধরায়ে রাখবার। বীর মুসলমান ধরো কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, খালি ধুবুসারি মেলা লাগিয়ে বুঝুকে একটা লোক বাড়ি থাকে না, প্রতিদিন মেলা যায়, ঠিক কিনা? মাত্র 5 মিনিট বাকি। তো যাই হোক, জান্নাতের গানটা শোনাই যায়। তো ভাইজান, যারা দুইটা আমল করবে, কয়টা আমল? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমলে সলিহাত। এই যে মাহফিলটা একটা আমলে সলিহাত। এই মসজিদ দেখেন, আলহামদুলিল্লাহ, হাফিজ সাহেবের সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা, কত সুন্দর একটা জান্নাত তৈরি করছেন। আল্লাহর হাবিব বলে, যারা দুনিয়াতে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ার জমিনে
জান্নাতের বাগান মসজিদ বানাবে আল্লাহ, তাদের জন্য জান্নাত তৈরি করে রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখ আলহামদুলিল্লাহ, এটা পরে বলতেছি। এখন বিষয়টা হলো, আমি বলছিলাম জান্নাতের সবার গান শোনাবো, শোনার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত মসজিদ মাদ্রাসা মাহফিল সব নেক আমল করলো, এরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পর সর্বপ্রথম জান্নাতে একটা কূপ আছে। কি আছে ভাই? এই কূপের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবে সবাইকে ডাক দাও, সবাই গোসল করে ফেলবে। যখনই গোসল করলে কালা মানুষ ধোলা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ডুব দেওয়ার সাথে সাথে কালা মানুষ লেঙ্গড়া লুলা কানা অন্ধ উস ওয়াক্ত জান্নাত हो जाएगा। জোরে বলি আল্লাহু আকবার। জান্নাত হয়ে যাবে ভালো মানুষ। এবং বিবির কাছে গেলে বিবিও বুঝতে পারবে না। তবে জান্নাতি হুর যে থাকবে, শত শত হুর, তারা জান্নাতে গান গাইবে। কি গান গাইবে জানেন? গান গাইতে থাকবে আর অপেক্ষায় থাকবে। যুবক ভাই, জান্নাতে যদি হুর গেলমানের জান্নাতি গান শুনতে চাই, তাহলে দুনিয়ার গান বন্ধ করো। সারা রাত ফেসবুক ইউটিউব গান দেখতে, মোবাইল দেখতে দেখতে সারা রাত চলে যায়। মৃত্যুর পরে জান্নাতি গান শোনা সম্ভব হবে না। আমরা যারা জান্নাতে যাব, যাওয়ার পর ভালো মানুষ হয়ে যাবে, কানা ধোলা লেংলা লুলা কিচ্ছু থাকবে না। এরা সুগান দেহের অধিকারী হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হবে। এই মানুষগুলি জান্নাতে যাওয়ার পর হুর গিলমানগুলি গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইতে থাকবে আর বলতে থাকবে, নাহনুল খালিদাতুন ফালা নাবিদুন ওয়া নাহনুন নাইমাতুন ফালা নাবআথুন নাহনুর রাদিয়াতুন ফালা নাসখাতুন তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে বলে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। জান্নাতি হুরগুলি বলবে, আমার মালিক আল্লাহ, জান্নাত যেদিন বানাইছেন ওই দিন থেকেই আমাদেরকেও তৈরি করছে। এই জান্নাতি স্বামীগুলি কোথায়? অপেক্ষা করবে বন্ধু, তাড়াতাড়ি আসো না। আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের স্বামীগুলিকে তাড়াতাড়ি বানাও। জান্নাতি হুরগুলি অপেক্ষা করে গান গাইতে থাকবে, অপেক্ষমান হয়ে যাবে। আল্লাহ তাআলা এই যুবকগুলি পাগল হয়ে যাবে। আল্লাহ তোমার জান্নাতে তো মুসার স্বাদ আগে তো জানতাম না, জানলে তো এক ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দিতাম না, গুনাহ করতাম না। আল্লাহ বলবে, সে কি মুসার শুনবা? কই হ্যাঁ মন চায়। এই যে সভাপতি এখানে বসা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এরকম স্টেজের সভাপতি হয়ে বসে থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ স্টেজে থাকবে, তারা বক্তা, আর সমস্ত জান্নাতি মানুষগুলি শ্রোতা হিসেবে সামনে থাকবে। আল্লাহ তো মুসা তো গিয়ে দেখি নেই। এবার আল্লাহ তাআলা বলবেন, আদম তুমি একটু তেলাওয়াত শোনাও না। আদম আলাইহিস সালাম শোনাবেন। আল্লাহ তুই মুসা তো কোনোদিন শুনি নাই, এর চেয়েও মুসা আছে শুনবানি। এবার দাউদ আলাইহিস সালামকে বলবে, দাও একটু মুসা দাও না জান্নাতি মানুষগুলি রে। তখন তিনি পড়তে থাকবে আর বলতে থাকবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম।
শুনবানি। সবার শেষে আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, একটু উম্মতকে মজা দাও না। আমাদের হাবিবকে বলবে, হাবিব তুমি একটু আনন্দ দাও, মজা দাও। আমাদের হাবিব তখন মজা দিবে, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। মজা দিবে শেষে আল্লাহ তাআলা বলবে, এবার আমি লাশ ফিনিশিং দেই। তখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি মানুষগুলিকে মজার স্বাদ দিতে থাকবে। আল্লাহ তাআলা তখন তেলাওয়াত করবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মজা জান্নাত দিবে। কারা কারা জান্নাতে এই মজাগুলি শোনার জন্য রাজি? দুই হাত তুলেন তো ভাই, তো তাকবীর দেন, নারায়ে তাকবীর। হয় নাই? কারণ বাজারের লোক, বাড়ির লোক সবাই যেন চলে আসে, জোরে বলে নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো যুবক ভাই, আপনারা তো খালি প্রতিদিন বান্ধবীদের গান শুনান, এই গানটা মুখস্থ করবে, বলবেন আল্লাহ রে मैंने तुमको दिल दिया तूने मुझको क्या दिया तेरे लिए मेरे जन को तेरे लिए मेरे जन को फना फना कर दिया मैंने तुमको दिल दिया। যুবক ভাইগুলি বান্ধবীগুলি বলে কিনা, এই আমি সব দিলাম, টাকা দিলাম, মোবাইল কিনে দিলাম, স্মার্টফোন সব দিলাম, তুমি তো আমার কিছুই দিলে না। বলবে কি